আজকের ভিডিওটা খুবই মর্মান্তিক হতে যাচ্ছে। বিপদ কখন কোন দিন কার কপালে ঘটে যায় কেউ বলতে পারি না আমরা। তেমনি ভাবে ঘটে গেছে আমার খালতো ভাই জিসানের সাথে। হেমাদপুর সাবা নাইলাসুর এলাকাধীন এলাকার ছেলে সে। কে জানতো একটা গ্যাস বিস্ফোরণে 7 জন একসাথে আহত হবে এবং তাদের জীবন নিয়ে লড়তে হবে হাসপাতালের বেডে। তো এতক্ষণে আপনাদের হয়তো জানতে বাকি নেই যে আমার খালতো ভাই জিসান সে খুব গুরুতরভাবে অসুস্থ আছে হাসপাতালে। দেহ পোড়ার যন্ত্রণা নিয়ে কাতরাচ্ছে আর খুব কষ্ট করছে। আপনাদের কাছে দোয়া প্রার্থী সে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে। 60 থেকে 40% অংশই দেহের তার পুড়ে গেছে। এদিকে ঢাকা শহরে গেলেই বোঝা যায় যে ব্যস্ততম শহর কাকে বলে। কারোর জন্য কেউ থেমে থাকে না। তো এইদিকে বাইকটাও থেমে গেছে তেলের জন্য। তো আমরা কিন্তু পেট্রোল পাম্প থেকে অকটেন ভরে নিছি। আর এখন আছি আমি হাসপাতালের নিচের তলায়। আর এখন আমি যাব 6 তলা জিসান যেই বেডরুমে আছে বা যেই হসপিটালের ফ্লোরে আছে। তো ইতিমধ্যে আমি কিন্তু আইসা পড়ছি। আর কিন্তু আপনাদের বুঝতে বাকি নাই, এই হলো বাইজিৎ। বাইজিৎ কিন্তু আজ 1 সপ্তাহ ধরে এখানেই আছে। তো গাইস ওর চেহারাটা বা ওর অবস্থাটা দেখানোর মতো ছিল না, তো যে কারণে আমি ক্যামেরায় শো করে নিই। তবে খুবই দুঃখজনক, কান্না জড়া চোখে বলতে হয় যে ভাই আমার খুব খারাপ অবস্থা, সবাই তার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।